তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে, আস্তে মডেলিং স্টার্ট করি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে 90 দশকের টলিউডের কথা মনে পড়লেই যার নাম সবার আগে আসে সেই অমর নায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সেই রহস্যজনকভাবে মৃত্যু হয় এই জনপ্রিয় নায়কের। প্রায় 3 দশক পেরিয়ে গেলেও আজও একটি প্রশ্নর উত্তর মেলেনি। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? আর এবার প্রায় 30 বছর পর সেই রহস্যেই এসেছে নতুন মোড়। কারণ সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং টলিউডের পরিচিত অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশ। 9 আগস্ট সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পর হঠাৎ কেন গ্রেফতার হলেন ডন? সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার সম্পর্ক কি? আর ডনের গ্রেফতার কি সত্যি 3 দশক ধরে চলা এই রহস্যের জট খুলতে যাচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা জানবো বিস্তারিত। চলুন পুরো ঘটনা শুরু থেকে জানা যাক। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনক অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। মাত্র 25 বছর বয়সেই থেমে যায় বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের জীবন। সে সময় পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হয়, কিন্তু সালমান শাহের পরিবার শুরু থেকেই এই ব্যাখ্যা মেনে নেননি। তাদের দাবি সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। বছরের পর বছর তদন্ত হয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সামনে এসেছে। আবার অনেক অভিযোগ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। আর এই দীর্ঘ সময়ে সালমান শাহের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনের নাম বারবার আলোচনায় এসেছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন তার স্ত্রী সামিরা হক এবং অভিনেত্রী আশরাফুল হক ডন। এরপর 2025 সালের অক্টোবরে সালমান শাহের মৃত্যুর প্রায় 29 বছর পর তার স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা করানো হয়। মামলায় সামিরা হকের পাশাপাশি তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা ডনের নামও রয়েছে। মামলার পর আদালত তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি সামিরা হক ও ডনের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই ঘটনায় আসে নতুন মোড়। 9 আগস্ট সৌদি আরব যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয় ডন। আর তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই আবারও সামনে আসে প্রায় 30 বছর পুরনো সেই প্রশ্ন: সালমান শাহের মৃত্যুর রাতে আসলে কি ঘটেছিল? ডনের সঙ্গে সেই ঘটনার কোনো সরাসরি সূত্র ছিল কি? বিভিন্ন সময় প্রকাশিত অভিযোগ ও বক্তব্যে সালমান শাহকে অচেতন করে হত্যার একটি বর্ণনা সামনে এসেছে, কিন্তু বক্তব্যে দাবি করা হয়েছে তাকে অচেতন করার জন্য ওষুধ বা কোনো পদার্থ ব্যবহার করা হয়েছিল। এমনকি রুমালের মাধ্যমে অচেতনকারী পদার্থ ব্যবহারের কথাও বিভিন্ন অভিযোগে উঠে এসেছে। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: এসব কখনো অভিযোগ বা বক্তব্য, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত সত্য নয়। সামিরা হকও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অস্বীকার করেছেন। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, ডন কি এমন কোনো তথ্য জানেন যা এতদিন অজানা ছিল? তিনি কি সেদিন কোনো ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন, নাকি তার বিরুদ্ধে থাকা অভিযোগের পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কোনো প্রেক্ষাপট? এই প্রশ্নগুলোর উত্তর এখন তদন্তের উপর নির্ভর করছে। এই মামলায় মোট 11 জন আসামি। ফলে তদন্তকারীদের সামনে শুধু একজন ব্যক্তির ভূমিকা নয়, পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখার বিষয় রয়েছে। কারা সেদিন সালমান শাহের আশেপাশে ছিলেন? মৃত্যুর আগে তার সঙ্গে কি ঘটেছিল? তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মৃত্যুকে ঘিরে এত বছর ধরে যে অভিযোগ চলে আসছে, এগুলোর পেছনে আসলে কোনো প্রমাণ আছে কিনা? এদিকে তদন্তের প্রতিবেদন নিয়েও তৈরি হয়েছে দীর্ঘ অপেক্ষা। 2026 সালেও তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একাধিকবার পিছিয়েছে। সর্বশেষ 23 জুলাই প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন করে 30 আগস্ট 2026 তারিখ নির্ধারণ করেছে। অর্থাৎ ডন গ্রেফতার হলেও মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এখন সবার চোখ 30 আগস্টের দিকে।
সেদিন কি সামনে আসবে বহু প্রতীক্ষার তদন্তের প্রতিবেদন? সালমান শাহের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ করার মতো কোনো তথ্য কি পাওয়া যাবে? ডনের ভূমিকা নিয়েও তদন্ত কি উঠে আসবে, নাকি শেষ পর্যন্ত আবারও আত্মহত্যার তত্ত্বই সামনে আসবে? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই, কারণ কোনো মামলায় আসামি হওয়া বা গ্রেফতার হওয়া মানেই অপরাধী প্রমাণিত নয়। চূড়ান্ত সত্য নির্ধারণ করবে তদন্ত, প্রমাণ ও আদালত। তবে একটা বিষয় নিশ্চিত, সালমান শাহের মৃত্যুর রহস্য এখনো শেষ হয়নি। প্রায় 3 দশক পর ডনের গ্রেফতার সেই পুরো ঘটনাকে আবারও নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে। সালমান শাহের কোটি ভক্ত আজও জানতে চায় সেদিন কি ঘটেছিল। সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি তার মৃত্যুর পিছনে ছিল কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? আর যদি হত্যাই হয়ে থাকে, তাহলে তার পেছনে কারা ছিল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো পাওয়া যাবে তদন্তের প্রতিবেদনে। তাই এখন সবচেয়ে বড় অপেক্ষা 30শে আগস্ট। সেই দিন কি খুলবে সালমান শাহের মৃত্যুর রহস্যের নতুন কোনো দরজা, নাকি 3 দশক পরও অমীমাংসিত থেকে যাবে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত মৃত্যুর রহস্য? উত্তরের অপেক্ষায় সালমান শাহের কোটি ভক্ত। আর সেই উত্তর হয়তো বদলে দিতে পারে 30 বছর ধরে চলে আসা পুরো গল্পটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরো গুরুত্বপূর্ণ খবর ও অনুসন্ধানী প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন।